আমরা সরকারি জনগণের জন্য রাস্তা চাই, অনেক প্রশাসনের কাছে যাই এই রাস্তাটা আমরা করতে পারি, তারা এই রাস্তাটা বন্ধ করে দিছে এবং সরকারের কাছে একটা আবেদন যাতে আমাদেরকে জনগণের চলার সুবিধার্থে যাতে এই রাস্তাটা খুলে দেওয়া হয়, সেজন্য আপনাদের কাছে সবার কাছে আরজ। আপনার নাম কি? আমার নাম অবসরগত সেনা সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান। এই গ্রামের রাস্তাটা 30-40 বছর ধরে প্রায় চলাফেরা, এখন হেরা কিছু মানুষ আমাদের এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। কতদিন আগে? প্রায় 1-1.5 মাস যাবত আমরা মহল্লার মানুষ যারা আছে তারা আটকায় রাখছে এই রাস্তা বন্ধ করে দিয়া। এখন আমরা আপনাদের কাছে চাওয়া যে আমাদের এই রাস্তাটা খুলে দেওয়া হোক। কারা কারা এটা? এটা হইলো এক হইলো খোকন, মাহবুর রহমান খোকন, তারপরে ফারুক, আর হইলো আপনার বেনু আছে হেরা। কিছু লোক মিলে জোর জবরদস্ত করে এই রাস্তাটা বন্ধ করছে। কি কারণে বন্ধ করছে? হেরা বলতেছে আমাদেরকে বাড়ি থেকে দিব না বাড়ির জন্য। হেরা বলতেছে হেরা এখানে জমি পায়, আসলে জমিটা হইলো সরকারি হালট। আমরা যতটুকু কাগজপত্র দেখলাম এবং সবাই জানে যে জমিটা সরকারি হালট। আমাদের জমি ছিল, এখন জমিটা সরকার নিয়ে নিছে, আমাদের বাড়ির সামনের জমি। আর হেরা হয়েছে রাস্তার অপোজিটে হেরার বাড়ি। হেরা গিয়া উল্টা পাশে হেরা কিভাবে জমি দখল করে, এই ব্যাপারে কি স্থানীয় প্রশাসন? এই ব্যাপারে সবাই মোটামুটি সবাই জানে। এখন ইউনো ম্যাডাম বলছে গ্রামে 1 সপ্তাহের ভিতরে এটা বৈশা গ্রামের মানুষকে রাস্তাঘাট খুলে দেওয়ার জন্য, কিন্তু এরা বসতে চায় না। এই যে গ্রামের মানুষ আজকে সবাই আসছে, কিন্তু সবাই ডাকাডাকি করছে, এরা কেউ আসে নাই, বসতে চায় না, এরা আসে না, সময় নাই। এই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজীব। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য প্রত্যেকটা নাগরিকের অধিকার পাওয়ার অধিকার রাখে। সেই ক্ষেত্রে আমরা বিগত 1 মাস যাবৎ এখানে আসলে দেখতে পাচ্ছি যে একটি রাস্তা কিছু অসাধু লোক বন্ধ করে দিয়েছে, যেটা এখান থেকে এখানে যে গ্রামটা আছে ওই গ্রামের রাস্তা মুখটা বন্ধ করে দিয়েছে জোর জবরদস্তি করে। এখানে যে সকল পরিবারগুলো থাকে অত্যন্ত নিরীহ এবং শান্তিপ্রিয় মানুষ, এরা তেমন কোনো নাই, শক্তি নেই যে তারা প্রতিবাদ করবে। সেই ক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা সুপর্দ হয়েছে এবং বিভিন্ন প্রশাসনের কাছে সুপর্দ হয়েছে, বিচার চেয়েছে। সেক্ষেত্রে তারা কোনো তেমন পদক্ষেপ নেয়নি। সেক্ষেত্রে আমরা গ্রামবাসী একত্রিত হয়েছি, এখানে একটা আমরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি, যাতে করে প্রশাসন এবং যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ওনাদের দৃষ্টিগোচর হয়। ধন্যবাদ সকলকে। বুঝতে পারতেছি না, এখন আমরা মহল্লাবাসীর সুবিধার্থে আমরা রাস্তা চাই। আমাদের বাচ্চাগুলো পানি তুলতে যেতে পারতেছে না, আমাদের অনেক রকমের হয়রানি করতেছে ওরা। আমরা এটা রাস্তাটা সরকারি হালাত, আমরা